রেললাইন থেকে বিজেপি নেতার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খড়গপুরের রাধামোহনপুরের কাছে রেললাইনে সত্যজিৎ অধিকারীর দেহ পাওয়া যায়। তিনি পুরুলিয়া শহর দক্ষিণ মণ্ডলের সভাপতি বলে জানা যাচ্ছে। সায়েন্স সিটিতে বিজেপির সভায় যোগ দেন সত্যজিৎ অধিকারী। সভা শেষে ট্রেনে পুরুলিয়া ফিরছিলেন তিনি। খড়গপুরের কাছে রেললাইনে তার দেহ উদ্ধার করে রেল পুলিশ। কিভাবে রেললাইনে বিজেপি নেতার দেহ তা নিয়ে রহস্য খুনিয়েছে আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত, কি জানা যাচ্ছে আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে উনি রাত্রে খাওয়া দাওয়ার পর, সত্যজিৎ অধিকারী তিনি রাত্রে খাওয়া দাওয়ার পর ট্রেনটা কিছুটা লেট ছিল এবং তারপর সকলেই শুয়ে পড়েন এবং পরের দিন সকালে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে যারা সত্যজিৎ অধিকারীর সঙ্গে ফিরছিলেন তাদের তরফ থেকে খবর যায় যে সত্যজিৎ অধিকারী তিনি হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিরুদ্দেশ। এরপরই দেখা যায় যে খড়গপুরের রাধামোহনপুরের যে রেল লাইন রয়েছে সেই এলাকা থেকেই সত্যজিৎ অধিকারী পুরুলিয়ার দক্ষিণ মণ্ডল শহরের যিনি সভাপতি তার দেহ উদ্ধার হয়েছে এবং এই গোটা ঘটনার তদন্ত চেয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ইতিমধ্যেই খড়গপুরের রেল ডিভিশনের কর্তাদের কাছে তিনি দ্বারস্থ হয়েছেন এবং রেলের তরফ থেকে জানানো হয়েছে যে গোটা ঘটনার তদন্ত হওয়ার পরই জানা যাবে ঠিক কি কারণে বা কিভাবে মিসিং হলেন এবং তারপরে এই দেহ উদ্ধার হলো এবং এই এলাকার সমস্ত সিসিটিভির ফুটেজ কিন্তু ইতিমধ্যেই রেল পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে। ধন্যবাদ প্রদীপ্ত। अब कैसे हुआ है नहीं हुआ इसके लिए हम लोग प्रशासन का मदद ले रहे हैं। उच्च पर्याय में ये इन्वेस्टिगेशन हो और सही जांच हो। लेकिन दुर्भाग्य की बात है कि आज ही ये सब होने का था, लेकिन क्या कारण में इसको 24 घंटा लेट कर दिया गया। 24 घंटा नहीं बोलेंगे 22 घंटा जानबूझ के किया गया। বিধানসভার নিরাপত্তায় আরো কড়াকড়ি নজর। কালো কাচের গাড়িতে কালো কাচের গাড়ি নিয়ে ঢুকলে বিধানসভায় প্রবেশের মূল ফটকে বা গেটেই সে কাজ নামাতে হবে। নিরাপত্তারক্ষীরা গাড়ি খতিয়ে দেখবেন, তারপরই বিধানসভার ভিতরে প্রবেশ করার অনুমতি পাবে সেই গাড়ি। শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পুলিশের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 22শে জুলাই থেকে শুরু হচ্ছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। বিধানসভার বিভিন্ন প্রান্তে বসছে আরও 22টি ক্লোজ সার্কিট ক্যামেরা। অন্যদিকে সার্ভার সমস্যায় নাজেহাল দেশের আকাশপথে একটা বড় ধাক্কা। প্রযুক্তিগত গোলযোগে মাইক্রোসফট ক্লাউড পরিষেবায় বিঘ্ন ঘটেছে। আমেরিকাতেও বিমান পরিষেবায় ধাক্কা। 4 ঘন্টায় 200-রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ইউরোপের অন্য দেশেও বিমান পরিষেবা ব্যাহত। বিশ্বজুড়ে অফিসের কাজেও প্রভাব পড়েছে। ভারতেও একাধিক সংস্থার কাজ ব্যাহত হয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জের পরিষেবাও ব্যাহত। প্রযুক্তিগত গোলযোগে বিঘ্নিত পরিষেবা এমনটাই মাইক্রোসফট জানিয়েছে। সন্ধ্যের মধ্যে স্বাভাবিক পরিষেবার আশ্বাস। ক্রাউডস্ট্রাইক যেহেতু পপুলার, দেখা যাবে হয়তো ম্যাক্সিমাম কোম্পানি ক্রাউডস্ট্রাইক দিয়ে মাইক্রোসফটটাকে সিকিউর করে, যেহেতু ওদের হ্যাকিং না হয় বা ঝামেলা না হয়। এবার এই ক্রাউডস্ট্রাইকে একটা সমস্যা ধরা পড়েছে, যার জন্য কিন্তু মাইক্রোসফট উইন্ডোজটা গিয়ে এফেক্ট হয়েছে এবং চালু হচ্ছে না। কোম্পানির কাছে এটা একটা ভ্যালুয়েবল লেসন যে আগামী দিনে কিন্তু অল্টারনেট সিচুয়েশন, অল্টারনেট উপায় সেটা কিন্তু রাখা উচিত। একটা জিনিসের উপর ওভার ডিপেন্ডেন্সি যদি চলে আসে আর সেটা যদি কালকে কাজ না করে, সমস্ত কিন্তু কাজ বন্ধ হয়ে যাবে। এবং সেখানে যদি মানুষের লাইফ ডিপেন্ডেন্ট, হসপিটাল লাইফ ডিপেন্ডেন্সি বা ট্রান্সপোর্টেশন বা একটা এয়ারলাইন্সের মতো একটা এভিয়েশন, এই জিনিসগুলো কিন্তু মানুষের লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই সমস্ত জিনিস, কালকে একটা ফ্লাইট উঠছে সেখানে আমার এটিসি বন্ধ হয়ে গেল, সেটা কিন্তু একটা খুব ভয়াবহ জায়গা।